নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আগের দিন আমি ইন্টারভিউ প্রিপারেশনের জন্য কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করেছিলাম। কিভাবে ইন্টারভিউ দিলে ইন্টারভিউটা ভালো হবে, সেই বিষয়ে বেশ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজও কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আজকে বলবো যেটা ড্রেস নিয়ে। মহিলারা কি ড্রেস পরবেন এবং পুরুষরা কি ড্রেস পরবেন। মহিলাদের ক্ষেত্রে শাড়ি বা সালোয়ার। যদি শাড়ি পরেন, ব্লাউজটা চেষ্টা করবেন ফুল হাতা বা থিক কোয়ার্টার হাতা পরতে। যদি না থাকে, যদি ভাবেন যে আমি হাফ হাতায় আছে আমার, স্লিভলেস নয়, অবশ্যই নয়, হাফ হাতা ব্লাউজ আছে আমার, চেষ্টা করবেন অবশ্যই কলার দেওয়া ব্লাউজ পরতে। আর আরেকটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে, আপনারা সবসময় না মিক্সড কালারের শাড়ি যেগুলো অন্য সবসময় পরেন সেই ধরনের শাড়ি পরতে চান। সেই রকম শাড়ি পরলে হবে না। আমি শাড়ি চুড়িদার উভয়ের ক্ষেত্রেই বলছি যে চুজ করবেন একদম হালকা কালারের কোনো শাড়ি। শাড়িতে কোনো রকম যেন প্রিন্ট বা হচ্ছে কোনো রকম ডিজাইন করা এসব না থাকলেই ভালো। আমি বলছি না এসব থাকলেই আপনি কম নাম্বার পাবেন বা এসব থাকলে আপনি বাদ চলে যাবেন, এমন নয়। হালকা কালারের শাড়ি চুজ করবেন বা যেকোনো এক কালারের শাড়ি চুজ করবেন, যেমন সাদা, হালকা গোলাপি, হালকা নীল, তারপরে হচ্ছে হালকা হলুদ, একদম হালকা হলুদ যেটা, টকটকে হলুদ না। তারপরে ধরুন একদম হালকা সবুজের মধ্যে কোনো কালার, যেটা একদম ফেড গ্রিন যেটাকে বলছে সেই ধরনের কালার। তারপরে ছাই কালারটা, এই ধরনের কালারগুলো, পার্পেল কালার, এই ধরনের কালারগুলো কিন্তু আপনারা চুজ করতে পারেন শাড়ি হিসাবে। ব্লাউজটা সেটার সাথে ম্যাচিং করে পরবেন। মানে যদি আপনি হালকা নীল কালারের শাড়ি পরেন, তাহলে সেক্ষেত্রে আপনি একটু ডিপের দিকে নীলটা পরতে পারেন ব্লাউজ। ঠিক আছে? ব্লাউজে কোনো সমস্যা নেই। তাই বলে একদম টকটকে কোনো কালার পরবেন না। তারপরে ধরুন আপনি ছাই কালারের শাড়ি পরছেন, তার সাথে আপনি কালো কালারের ব্লাউজ পরতে পারেন বা সাদা কালারের ব্লাউজ পরতে পারেন। যাতে, মানে আমার বক্তব্য এটাই, এমন শাড়ি পরবেন, এমন ব্লাউজ চুজ করবেন যেন ওটা দেখে আপনার দিকে তাকিয়ে পার্সোনালিটি প্রকাশ পায়। এমন যেন না হয় যে প্রথমেই আপনি ঢুকলেন, আপনার কালার কম্বিনেশন বা চুজ করা কালার দেখে মানে ওনারা কি অদ্ভুত কালার বাবা, এরকম যেন ওনাদের মনোভাবটা না হয়। বলে না একটা কথা আছে, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। তো ওই জন্য মানে এমনভাবে আমাদেরকে ঢুকতে হবে, গেট আপটা রাখতে হবে যাতে প্রথমেই আমার দিকে তাকালে একটা সফিস্টিকেটেড লুক যেন আমি তাদের দিকে ক্রিয়েট করে দেখাতে পারি যে আমি বেশ ভদ্র সভ্যভাবে শাড়িটা পরেছি। আর শাড়িটাও সেভাবেই পরবেন, সুন্দর করে শাড়িটা পরবেন। আমি আমার ইন্টারভিউয়ের কথা বলি। আমি ইন্টারভিউতে একটা সাদা কালারের শাড়ি পরে গেছিলাম, যার হালকা গোলাপি পাড় ছিল, এবং ব্লাউজ পরে গেছিলাম হালকা গোলাপি রঙের। যেই কালারের পাড় সেই কালারের ব্লাউজ পরে গেছিলাম। কলার দেওয়া ছিল, মানে এয়ার হোস্টেস কলার বলে ওগুলোকে। ওই ব্লাউজ পেলে খুব ভালো। ওই ব্লাউজগুলো দেখতে বেশ মার্জিত লাগে। ওই ব্লাউজগুলো পরে গেছিলাম। আর হাতা ছিল আমার ফুল হাতা। ঠিক আছে? আর এই ধরনের ব্লাউজগুলো বেশ একটা ড্রেস কোড টাইপের হিসেবেও কাজ করে। তো এই ধরনের ব্লাউজগুলো পরার চেষ্টা করবেন মেয়েরা। এবার আমি বলি কামিজের কথা, সালোয়ার কামিজের কথা বা চুড়িদার সেটের কথা। সেক্ষেত্রে আপনারা এই ক্ষেত্রেও চুজ করবেন থ্রি কোয়ার্টার হাতা বা ফুল হাতা। আর কলারটা এয়ার হোস্টেস কলা বা হচ্ছে কোনো রকমের যেগুলো শার্ট কলার বলে সেই ধরনের কলার। বেশি ওপেন কলার, মানে গোল গলা, ওপেন কাট গলা, পিঠে ডিজাইন করা, ডিপ কাট, ফিতা বাঁধা, এই সমস্তগুলো এড়িয়ে যাওয়াই বেটার। সুন্দরভাবে ওড়নাটাকে নেবেন। ওড়না যেন কুচি কুচি করে
আপনি সেফটি পিন দেবেন না, ওড়নাটাকে ভাঁজ করবেন। সুতির পরার অবশ্যই চেষ্টা করবেন, কোনো রকমের সিনথেটিক নয়, শাড়ি চুড়িদার সমস্ত ক্ষেত্রেই বলছি সুতির পরার চেষ্টা করবেন। ভালো সুতি যেগুলো সেগুলোও পরতে পারেন, নর্মাল সুতি তাও পরতে পারেন, কিন্তু অন্য কাপড় নয়, ঠিক আছে? সিল্কেরও পরতে পারেন কিন্তু এক কালার। আপনি ধরেন উপরের চুড়িদারটা এক কালারে পরলেন, প্যান্ট আর ওড়নাটা এক কালারে পরলেন, যেরকম সেটে থাকে সেটাও সিম্পল। আপনারা আলোচনা করে নেবেন আমার সাথে হোক বা যারা এর আগে ইন্টারভিউ দিয়েছে তাদের সাথে, যে কি ধরনের পড়ছেন। আর আমার নাম্বার যাদের কাছে আছে তারা অবশ্যই আমাকেও মেসেজ করে জেনে নিতে পারেন যে কি ধরনের পরবেন, বা আপনার চয়েস করা ড্রেসটি আমাকে একবার দেখিয়ে নিতে পারেন। ছেলেদের ক্ষেত্রে বলি, আচ্ছা মেয়েদের আর কিছু বিষয় বলে দিই আগে। চুলটাকে আপনারা সুন্দর করে সামনের দিকে ক্লিপ দিয়ে আটকে, সামনে যেন কোনো রকম লক্স না থাকে, চুলটাকে সুন্দরভাবে বেঁধে আপনি পনিটেল করতে পারেন। মানে নর্মাল যেগুলোকে ঝুঁটি বাঁধা বলে সেরকম করতে পারেন যদি আপনার সামান্য বড় চুল হয়। আর যদি আপনার একদম বয়কাট চুল হয় আপনি নর্মাল চুল রাখতে পারেন। যদি আপনার অনেক বড় চুল হয় সেক্ষেত্রে আপনি পনিটেলও করতে পারেন বা আপনি বেনুনি করতে পারেন। আপনি খোপা করতে পারেন, খোপাটাও যেন সিম্পল হয়, কোনো রকম অনেকে থাকে তো মাথার ওপর দিকটা একটু উঁচু করে দেয়, ফাঁপিয়ে দেয়, তারপরে খোঁপা করে, না একদম না, ওই সমস্ত জিনিসগুলো একদম করবেন না। কানের দুল টপ পাওয়া যায়, যে টপ পাওয়া যায় সেই টপ পরবেন। রিং পরতে পারেন, সোনার যদি রিং হয়, ছোট রিং হয় আপনি রিং পরতে পারেন, কিন্তু কোনো রকমের বাইরে ঘুরতে যাওয়ার মতন কানের দুল যেন না হয়। এমন কিছু করবেন না যেটা দেখলে স্বাভাবিকভাবেই একজনের দৃষ্টি পড়ে, বা ইন্টারভিউয়াররা ভাবে যে কেমন ড্রেস পরে এসছে, কেমন কানের পরে এসছে, এরকম যেন না হয়। আপনি নাকের পরতে পারেন, আপনি কানের পরতে পারেন, আপনি ছোট টিপ পরতে পারেন, সমস্তটা যেন একটা সুন্দর টাচ আপ থাকে। কোনো রকম লিপস্টিক ব্যবহার করবেন না। আপনি কি বলে ওটাকে, লিপ বাম ব্যবহার করতে পারেন যেটাতে হালকা গ্লসি ভাব আসবে ঠোঁটে, বা আপনি বোরোলিং ব্যবহার করতে পারেন, কিন্তু লিপস্টিক বা কোনো রঞ্জিত পদার্থ, রং করবে এরকম কোনো পদার্থ একদম নয়। কাজল ব্যবহার করবেন না, আইলাইনার ব্যবহার করবেন না। আর চুলের ব্যাপার তো বলে দিলাম। হাতে আপনারা যারা বিবাহিত আছেন শাখা পলা যা পরেন পরতে পারেন, অসুবিধা নেই। বাঁ হাতে একটা ঘড়ি পরার অবশ্যই চেষ্টা করবেন, এটা খুব সুন্দর ইমপ্রেশন ফেলে। তো বাঁ হাতে একটা সুন্দর করে ঘড়ি পরার চেষ্টা করবেন। আর গার্ডার যেটা বলছি, গার্ডারও সিম্পল ইউজ করবেন, যদি আপনি বেনুনি করেন কি পনিটেল করেন সিম্পল গার্ডার ইউজ করবেন। তাই বলে মিষ্টির প্যাকেটের যে গার্ডারগুলো পাওয়া যায় সেগুলো নয়, সিম্পল এক কালারের গার্ডার পাওয়া যায় সেগুলো আপনি ইউজ করবেন, ঠিক আছে? আর যেটা বলার, এবার আসি ছেলেদের বিষয়ে। ছেলেদের ক্ষেত্রে ছেলেরা কিন্তু যে কোনো ডিপ কালারের প্যান্ট পরবেন, কালো, নস্যি, তারপরে হলো ব্রাউন, যে কোনো ডিপ কালারের প্যান্ট, নেভি ব্লু, ঠিক আছে? এই কালারগুলো আপনারা চুজ করতে পারেন। তাই বলে এমন নয় যে টকটকে সবুজ, লাল, এমন নয়। কালো, নেভি ব্লু, নস্যি কালার, ব্রাউন কালার, এই কালারগুলো চুজ করতে পারেন। প্যান্টের সাথে ম্যাচিং করে কিন্তু আপনার জুতোর কালারটা হবে। জুতো বলতে আপনি পালিশ করা যে শু পাওয়া যায়, বুট নয়, মানে বুট জুতো যেগুলোকে বলছে, আপনাদের জুতোগুলোকে বোধহয় বুট জুতোই বলে, যে জুতোগুলো নয়। আপনারা যে চামড়ার, যে চামড়া হোক বা ফোমের হোক, মানে দেখতে বেশ গ্লেজি থাকে সেই টাইপের জুতোগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে ছবি দিয়ে দিচ্ছি, এই ধরনের জুতোগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এটা কিন্তু আপনার প্যান্টের কালারের সাথে মোটামুটি অ্যাডজাস্ট হবে এরকম। আপনি কালো প্যান্ট পরলেন, তার সাথে আপনি ব্রাউন কালারের জুতো পরলেন, তা কিন্তু হবে না। কালো কালারের প্যান্ট পরলে কালো কালারের জুতো, ব্রাউন কালারের প্যান্ট পরলে ব্রাউন কালারের জুতো, নস্যি কালারের প্যান্টের সাথে ব্রাউন যাবে, কালোও যাবে। আর আরেকটা কালার নেভি ব্লু, হ্যাঁ নেভি ব্লু এর সাথে আপনি কালো পরতে পারেন, কালোটাই বেশি ভালো লাগবে। হলো। এবার আপনি কোমরে বেল্ট রাখবেন, বেল্টও কিন্তু আপনার যেন প্যান্টের কালারের সাথে অ্যাডজাস্ট হয়। কালো যদি আপনি প্যান্ট পরেন, কালো নস্যি বা হচ্ছে নেভি ব্লু, এগুলোর সাথে আপনার কালো বেল্ট সুন্দরভাবে যাবে। আর ব্রাউন কালারের প্যান্টের সাথে ব্রাউন বেল্টই যাবে। ব্রাউন মানে একদম যেন
হালকা ব্রাউন নয়, ডিপ ব্রাউনটা যেটা, সেই ব্রাউনটা। ঠিক আছে? জিন্সের প্যান্ট পরবেন না, ফর্মাল প্যান্ট পরবেন। জিন্সের প্যান্টটা একটু হলেও খারাপ ইমপ্রেশন ক্রিয়েট করে। এবার আসি শার্টের ব্যাপার। শার্ট, যেহেতু আপনি প্যান্টটা ডিপ কালারে পরছেন, শার্ট অবশ্যই হালকা কালারের হবে। এবার কি কি কালার হবে সেটাও আমি বলে দিচ্ছি। সাদা, হালকা পার্পেল, হালকা গোলাপি, হালকা সবুজ, একদম ফেড গ্রিন যেটাকে বলে, মেয়েদের ক্ষেত্রেও বললাম, সেই কালারটা। আকাশি কালারের পরতে পারেন, হালকা একদম হলুদ, ফেড ইয়েলো যেটাকে বলছে সেই ইয়েলোটা। এই সমস্ত কালারগুলো আপনারা চুজ করতে পারেন। মাথা সুন্দরভাবে আঁচড়ে যাবেন, বড় চুল থাকলে কেটে যাবেন, দাড়ি সুন্দর করে ক্লিন শেভ করে যাবেন, হাতের নখ থাকলে নখগুলো কেটে যাবেন। মেয়েদের ক্ষেত্রে এই নখের ব্যাপারে একটা জিনিস মনে পড়লো, আপনারা সারা বছর হয়তো বড় নখ রেখে এসছেন, কোনো আপত্তি নেই। ইন্টারভিউ এর দিন আপনারা দয়া করে নখগুলো সুন্দর করে কেটে যাবেন, এবং কোনো রকম নেল পালিশ যেন নখে না থাকে। একদম সুন্দর নিট অ্যান্ড ক্লিন যেন থাকে। পায়ে পরতে পারেন, কোনো আপত্তি নেই। আর পায়ে হিল তোলা জুতো অবশ্যই পরবেন না। আপনারা ২ ধরনের জুতো পরতে পারেন। ১ নম্বর হচ্ছে বেল্ট দেওয়া, যে একদম ফ্ল্যাট স্যান্ডেলগুলো হয়, বেল্ট দেওয়া, সেগুলো পরতে পারেন। আর নয়তো আপনারা পরতে পারেন যেগুলো, সেটা হচ্ছে আপনাদের বেলিস বলে যে জুতোগুলো পাওয়া যায়, হিল ছাড়া যে বেলিসগুলো পাওয়া যায়, মানে পাম শু এর মতনই কিন্তু গ্লেজ আছে সেগুলো। আর পরতে পারেন পাম শু। ছেলেরা অবশ্যই হাতে ঘড়ি রাখবেন, বাঁ হাতে ঘড়ি রাখবেন। চুল যদি সাদা কালো মিশিয়ে থাকে আপনারা রং করতে পারেন, মানে কালো রং করতে পারেন, কিন্তু ভুল করেও কোনো রকম রঙিন, মানে অনেক ধরনের কালার থাকে, আমি ঠিক জানি না, তো সেই সমস্ত কালারগুলো একদম করবেন না। কালো রাখতে পারেন বা সাদা কালো মিশিয়ে থাকলেও অসুবিধা নেই, চুলটা যেন সুন্দরভাবে কাটা থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। প্রত্যেকে রুমাল রাখবেন সাথে, কারণ চিন্তায় ঘাম হবে, এটা স্বাভাবিক। ইন্টারভিউ হলে ঢোকার আগে তখন একবার রুমালটা দিয়ে মুখটা সুন্দর করে মুছে নেবেন, যাতে আপনাকে দেখে মনে হয় না আপনি ঘামছেন বা আপনি চিন্তিত আছেন। এই জিনিসটা হয়, অনেকে হাতের কাছে কিছু পায় না, শাড়ির আঁচল বা জামার হাতা দিয়ে মুছে ফেলে। এই জিনিসটা করবেন না, আপনাদের না থাকতেই পারে। চেষ্টা করবেন, অনেক কম দামে কিন্তু পাওয়া যায়। ইন্টারভিউ এর জন্য একবার না হয় একটু খরচা করে ইনভেস্ট করলেনই, খুব বেশি দাম হয়তো পড়বে না, একটু জোগাড় করে নেবেন। ইন্টারভিউটা একবার ভালোভাবে দিলে, চাকরিটা পেলে তখন টাকা পয়সা আসবে, কোনো অসুবিধা হবে না। একটু কষ্ট করে দেওয়ার চেষ্টা করবেন। তবে অন্য কিছু পড়লেও যে আপনি নাম্বার পাবেন না এমনটা নয়, তবে এগুলোতে ভালো আসে। নেক্সট টপিক চলে যাচ্ছি, এখন কি করেন? আমার অত্যাধিক কাশি এবং সর্দির জন্য আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে, ওই জন্য আমি বারবার ভিডিওটা একটু পজ করে করছি। আপনারা যা করেন সেটাই বলবেন। যদি আপনারা টিউশন পড়ান তাহলে বলবেন টিউশন পড়ান, কোন কোন সাবজেক্ট পড়ান, কোন কোন ক্লাসের পড়ান সেগুলো বলবেন। যদি অন্য কোনো কাজ করেন, অনেকে চাষাবাদের কাজ করেন, অনেকে কোনো প্রাইভেট কোম্পানিতে কাজ করেন, অনেকে অনেক সরকারি করেন, সেগুলো বলবেন। আবার অনেকে আছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এর কাজ করেন, সেই জিনিসগুলো বলবেন। যারা বাড়িতে বসে প্রিপারেশন নিচ্ছেন চাকরির পরীক্ষার, তারাও এই বিষয়গুলো শেয়ার করবেন। যদি কেউ চাষাবাদের কাজ করেন, তিনি কিন্তু অবশ্যই চাষাবাদের বিভিন্ন অংশ, কাজকর্ম বা ডিটেলস, কি সার, এই ধরনের ডিটেলসগুলো একটু জেনে যাবেন। কোন টাইমে কোন ফসল হয়, খারিফ শস্য, রবি শস্য, কোন ফসল কোন টাইম বোনা হয়, তোলা হয়, এখন কোন ফসল বোনার টাইম চলছে, কোন ফসল তোলার টাইম চলছে, এই জিনিসগুলো অবশ্যই দেখে যাবেন। আর যারা টিউশন পড়াচ্ছেন তারা সাবজেক্টের এই বিষয়গুলো ভালো করে দেখে যাবেন। আচ্ছা, আজকের ভিডিও এতদূর পর্যন্তই থাক। আমি দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার আজকে কথা বলতে খুবই কষ্ট হচ্ছে। ভিডিওগুলো হেল্পফুল মনে হলে অবশ্যই জানাবেন।
বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এই ধরনের টিপসগুলো অন্য কোনো ইউটিউব চ্যানেলে আপনারা এত ডিটেলসে পাবেন না। চেষ্টা করছি আমি যতটা জানি ততটা আপনাদের সাথে খুব ভালোভাবে শেয়ার করার।